একটা ওয়েল ক্যান রয়েছে বেশ কিছু ইউনিক ফিচার যেগুলো অন্যান্য ওয়েল ক্যান থেকে এটাকে আলাদা করবে। আপনার বাইকের যে কোনো চিপা চাপার ভিতরে আপনি যদি লুব্রিক্যান্ট দিতে চান, এই ওয়েল ক্যানটা বেশ কাজে আসবে। শুধু যে বাইক তা কিন্তু না, সাইকেল, ভ্যান, রিক্সা সহ যে কোনো কিছুতে আপনি যদি মোবিল বা লুব্রিক্যান্ট দিতে চান তাহলে এই জিনিসটা বেশ কাজের। সো স্পেশাল এই লুব্রিক্যান্ট ক্যান বা ওয়েল ক্যানটিতে কী কী ফিচার রয়েছে, কত টাকা দাম পড়বে, আসলে কোথা থেকে কিনবেন, অন্যান্য ওয়েল ক্যান থেকে পার্থক্য কী রয়েছে, যাবতীয় সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন। আর এরকম কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ভিডিওতে একটা লাইক দিবেন, আর কমেন্টে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটি করবেন। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ওয়েলক্যানটা একটা পলি পেপারে করে দেওয়া হয়েছে এবং এটার ভিতরে এটার সাথে প্রয়োজনীয় যাবতীয় সব কিছু রয়েছে। এটাতে বেশ কিছু স্পেশাল ফিচার রয়েছে যেগুলো ভিডিওটা সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। এবং নর্মালি আমরা বাইকে যখন কোনো ওয়েল দিতে যাই বা লুব্রিক্যান্ট দিতে চাই, নর্মাল যে ওয়েল ক্যানগুলো রয়েছে সেগুলো দিতে গেলে কিন্তু বেশ কোনায় যেগুলো বা চিপা চাপার ভিতরে আমরা দিতে পারি না। সো এই জিনিসটা আপনি ব্যবহার করে উপরের দিকে বা স্ট্যান্ডের গোড়ায়, বাইকের যে স্ট্যান্ডের গোড়ায় ওই সব জায়গাগুলোতে খুব সহজে দিতে পারবেন, যাতে করে কোনো ওয়েল বা মোবিল নষ্ট হবে না। আর এই ওয়েল ক্যানটি আসলে স্যামসং ব্র্যান্ডের, যদিও এটা স্যামসাং না, এটা স্যামসং ব্র্যান্ডের। যাই হোক, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা সম্পূর্ণ মেটালের তৈরি। সো পড়ে গেলে বা ধাক্কা লাগলে ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। সো এটাতে যা কিছু রয়েছে সবই মেটালের তৈরি এবং এটা পেঁচের সাহায্যে আপনি খুলতে পারবেন এটা রিফিল করার জন্য। এবং এটার ভিতরের মেকানিজমটা কেমন সেটা কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এবং এই পাইপের সাহায্যে মূলত ভিতরের যে ওয়েল বা লুব্রিক্যান্ট বেরিয়ে আসে, তার জন্য আপনাকে উপরের এইটা প্রেস করতে হবে এভাবে। এবং প্রেস করলেই মূলত ভিতরে যে ওয়েল থাকবে বা লুব্রিক্যান্ট থাকবে সেটা মূলত পাইপের সাহায্যে উপর দিয়ে বের হয়ে আসবে। এবং আপনি কিন্তু এইটা মাটিতে রেখে উপরের দিকে পাম্প করে ওয়েল তুলতে পারবেন। এবং বাইকের যে স্ট্যান্ডের গোড়াতে বা নিচের থেকে যে জায়গাগুলোতে ওয়েল দেওয়া লাগে ওই সব জায়গাগুলোতে কিন্তু খুব ইজিলি এটা ব্যবহার করে এভাবে প্রেস করে দিতে পারবেন। আর এইটার সামনের অংশে আপনি লম্বা একটা পাইপ লাগিয়ে নিতে পারবেন, এইখানটাতে একটা, এইখানে আপনি লাগিয়ে নিতে পারবেন, যেটা এটার সাথেই কিন্তু দেওয়া রয়েছে। সো এখানে একটা প্রোটেক্টর রয়েছে যেটাকে খুলে ফেললাম এবং এটার সাথে প্রোভাইড করা পাইপটির এখানে লাগিয়ে দিতে পারবো। যেসব জায়গায় নর্মালি আমরা হাত দিয়ে ওয়েল দিতে পারবো না সেসব জায়গায় কিন্তু আপনি এই পাইপটার সাহায্যে বেশ দূর থেকে ওয়েল দিতে পারবেন বা মোবিল দিতে পারবেন। এবং এটা পেঁচের সাহায্যে আপনি এই মুখে আটকে নিতে পারবেন। জাস্ট এভাবে আপনি নর্মালি নিচের দিকেও ওয়েল দিতে পারবেন, কিংবা আপনি বোতলটি সোজাসুজি রেখে উপরে কোনো জায়গায় ওয়েল দিতে পারবেন খুব ইজিলি। এখন এটাতে ওয়েল রিফিল করবেন কিভাবে বা মোবিল ভরবেন কিভাবে সেটা দেখিয়ে দিই। সো নর্মালি এটার মুখ আপনি পেঁচের সাহায্যে খুলে নিতে পারবেন, এভাবে জাস্ট পেঁচ দিয়েই কিন্তু এটা খোলা সম্ভব। সো এটার মুখটা পেঁচ দিয়ে আপনি খুলে নেওয়ার পরে এটার ভিতরে নর্মালি আপনি যে কোনো পাত্রে যেভাবে মোবিল ঢালবেন ঠিক একই ওয়েতে এটার ভিতরে মোবিল কিন্তু দিতে পারবেন। সো এইটার মুখের যে অংশটা এটা বেশ বড়সড় হওয়াতে এখানে আপনি ইজিলি মোবিল রিফিল করতে পারবেন। ট্রাই করবেন এটাতে যতটা বেশি সম্ভব মোবিল বা লুব্রিক্যান্ট ভরে নেওয়ার, কারণ এটা যদি আপনি নিচে অল্প একটু মোবিল বা লুব্রিক্যান্ট এটাতে রিফিল করেন সেক্ষেত্রে পাইপের নিচে কিন্তু কিছুটা অংশ ফাঁকা থাকে। সো ওই জায়গাটা যদি রিফিল না হয় সম্পূর্ণ, তাহলে আপনি যখন উপরে এটা প্রেস করবেন তখন কিন্তু বের হবে না মোবিলগুলো। সো ট্রাই করবেন কমপক্ষে ওয়েল ক্যানটির অর্ধেক পর্যন্ত মোবিল বা লুব্রিক্যান্ট ভরে নেওয়ার। সো খুব ইজিলি আপনি এটার ভিতরে মোবিল বা লুব্রিক্যান্ট ভরে নেওয়া কমপ্লিট করার পরে জাস্ট পেঁচের সাহায্যে এটা আটকে দিবেন। এবং পেঁচের সাহায্যে আটকে দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন ভালোভাবে এটা আটকে যায়। সো এটা কিন্তু আপনার যদি বাতাস বাইরে থেকে প্রবেশ করে এখানে, সেক্ষেত্রে কিন্তু পাম্পে ঠিকঠাকভাবে আপনি মোবিল উঠবে না বা বের করতে পারবেন না। সো এটা ঠিকঠাকভাবে আটকাতে হবে। এবং আটকানোর পর প্রথমবার আপনি যখন ফার্স্ট প্রেস করবেন তখন কিন্তু মোবিলটা বের হবে না, আপনাকে ফার্স্ট বারের জন্য কয়েকবার প্রেস করতে হবে। এর পরের থেকে আপনি জাস্ট একবার প্রেস করলেই পড়বে। ফার্স্টের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কোনো মোবিল বের হচ্ছে না। সো এইভাবে আপনাকে কয়েকবার প্রেস করতে হবে, কারণ এটার ভিতরে যে বাতাসের অংশটা রয়েছে সেটা বের হয়ে যাবে, দেন মোবিল ওই জায়গাটা নিয়ে নিবে, তারপরে মূলত এখান থেকে মোবিল বের হবে। সো আপনাকে বেশ কয়েকবার এটাকে প্রেস করতে হবে, তারপরে দেখবেন যে মোবিলটা আস্তে আস্তে আসছে। সো অলরেডি কয়েকবার এটা প্রেস করার পরে এখন জাস্ট একবার সামান্য প্রেস করলেই কিন্তু মোবিলটা আসছে। যদি খেয়াল করেন তাহলে বাইকের চেইনে যখন আমরা এই মোবিল দেওয়ার ট্রাই করব তখন দেখেন জাস্ট সামান্য প্রেস করলে কিন্তু প্রচুর পরিমাণ মোবিল এখান থেকে বের হচ্ছে। আর বুঝতে পারছেন যে এইটা দিয়ে আপনি নর্মালি বাইকের যেসব জায়গায় হাত দিয়ে বা নর্মাল ওয়েল ক্যানগুলো ব্যবহার করে মোবিল দেওয়া যায় না সেসব জায়গাগুলোতে কিন্তু এই ধরনের ওয়েল ক্যান ব্যবহার করে খুব ইজিলি আপনি মোবিল দিতে পারবেন।
এখন যদি এটা দামের কথায় আসি তাহলে বর্তমান সময়ে এটার দাম ১৯০ টাকার মতো। সো এই জিনিসটা কিন্তু কম বেশি হতে পারে দাম। সো যখন আপনারা এটা কিনতে চাইবেন এই ভিডিও ডেসক্রিপশনে এটার লিঙ্ক থাকবে, চাইলে ওখান থেকে তখনকার দামটা যাচাই করে নিতে পারবেন। জিনিসটা আমার কাছে বেশ হেল্পফুল মনে হয়েছে, এই কারণে মূলত শেয়ার করা। এবং ভিডিও যদি ভালো লাগে এবং এরকম কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন।